আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আজকে সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে হাঁস মুরগি বাড়ির কাজ কাম সেরে একটু ঘুমাইছিলাম। আর ঘুম থেকে উঠে চলে এসেছি চুলার পাড়ে। চুলার উপরে যে বস্তা দেওয়া আছে এটা হচ্ছে ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেছে। এখন প্রায় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আর এই কারণে ওটা ছিঁড়ে যায় থাকে না। তো যাই হোক, ওটা ঠিকঠাক করে রেখে ঝাড়ু দিতে শুরু করলাম। আর এতটা ঝড় আর বৃষ্টি হচ্ছে যে উঠানে এত পাতা পড়ছে, দুবেলা করে ঝাড় দিতে হচ্ছে আমাকে। এতটাই গরম যে গরমে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তারপরেও গ্রামের বাড়ি অপরিষ্কার করে রাখাও যায় না। এই যে দেখুন, ঘরের পাশে কিন্তু আমার গাছ আছে। এই গাছের জন্য প্রচুর পাতা পড়ে, আর এই পাশ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে। আর এই পাতাগুলো না ঝাড় দিলে হয়তো বা খুব খারাপও লাগবে দেখতে, এই কারণে কিন্তু আমার ঝাড় দিতে হয়। আর রাস্তার যত পানি এই পাশ দিয়েই নেমে যায়, আর পাতাগুলো এক জায়গায় করে জড়ো করে রাখছি যেন পানিটা অন্য সাইড দিয়ে নামে। যাই হোক, ঝাড়ঝাড়া দিয়ে চলে আসছিলাম। ওই টাইমেই কিন্তু আমার বোনের ছেলেটা পাশে চলে আসছে, আর এই যে দেখুন চলে আসছে। ও এসেই খেজুরের পাতাটা লাটছিল, ওকে নিয়ে ঘরে চলে আসছি। আর এসেই কয়েকটা আমের শুকলা ছিল, সেগুলো আমার ছাগলকে দিলাম। আর ছাগল কিন্তু আমের শুকলা, কাঁঠালের শুকলা সব কিছু খেতে পছন্দ করে। আর এই দিকে আমার গতকালের রাত্রে যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি নিয়ে যাচ্ছি আমার মায়ের বাসায়। আসলে আমার বাসায় তো কোনো পানির ব্যবস্থা নাই, সে কারণে আমার মায়ের ওখানে সম্পূর্ণ ধোয়া পাকলা কাঁচা সবকিছুই করতে হয়। তো এই যে চলে যাচ্ছি মায়ের ওখানে। আর আমার মায়ের বাসায় বেশি দূর না। যাই হোক, ওগুলো রেখে কিন্তু আমি রান্না করার জন্য পেঁয়াজ নিতে আসছি। আর মায়ের পেঁয়াজ কিন্তু অনেকগুলো পচে গেছে, সেগুলো বেছে বেছে আমাকে নিতে হচ্ছে। যাই হোক, এদিকে আমার পেঁয়াজ বাছা হয়ে গেছে, আর পাশে আমার মা রান্না করছিল লাউ দিয়ে আর তেলাপিয়া মাছ রান্না করবে। সকালে রান্না দুপুরের রান্না একবারে করে নিচ্ছে। আর এই যে আমার বোনের ছেলেটার কি অবস্থা দেখুন। কি এগুলা কি তেমন পেঁয়াজ ছিটাই ফেলছো যে? দাঁড়াও, তোমার আম্মুক বলি। কি বলছো বুঝতে পারছেন আপনারা? ধমক দিচ্ছে। কি হলো? পেঁয়াজ ছিটাও না। আপনারা কি কিছু বুঝতে পারছেন? আমার সাথে রীতিমতো ঝগড়া করছে। আর বাসায় এসে কোটা বাছা শুরু করে দিলাম। কিছু পেঁয়াজ কাটলাম আর আলু কাটলাম। কোটা বাছা শেষ করে সেগুলো আবার রান্নাঘরে নিয়ে গেলাম। এদিকে আমার মেয়েটা স্কুলের জন্য রেডি হয়ে গেছে। ওর স্কুল 9টা 9:30টায়। ও একাই কিন্তু রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে স্কুলের জন্য রওনা হয়ে দিল, কারণ ওর স্কুল কিন্তু কাছে। আর সকালে কোনো কিছু খাওয়া হয়নি, তার জন্য রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম। আর এইদিকে পাশে আমার ছেলে বলছে চা হয়নি। তা আমি বললাম একটু অপেক্ষা করো। আর আপনাদের ভাইয়া তো বাসায় থাকে না, তার জন্য আমাদের মা ছেলেদের চা আর বিস্কুট খেলে সকালবেলা দিন পার হয়ে যায়। তো যাই হোক, আপনাদের ভাইয়া সকাল সকালে বাসায় আসবে, আর বাসায় এসে বিকালবেলা কিন্তু চলে যাবে। তাই দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্না করব যেন ও খেয়ে বিকালে চলে যেতে পারবে। এই কারণে রান্না করতে চলে আসছি। এই যে দেখুন, আজকে গরুর গোশত রান্না করব আর হচ্ছে ভুড়ি রান্না করব। দুটি তরকারি কিন্তু আপনাদের ভাইয়ার অনেক পছন্দের, এই কারণে আজকে তাড়াতাড়ি করে চুলাতে রান্না করছি। আর চুলাতে রান্না করতে কিন্তু ভালোই লাগে। 2 দিন ধরে মেঘ ধরে আছে, কিন্তু কোনো বৃষ্টি নাই। আর বৃষ্টি না হওয়ার কারণে প্রচন্ড গরম। আর এই গরমে কিছুই ভালো লাগছিল না, কোনো কিছু কিন্তু খেতে ভালো লাগছিল না। তারপরও আপনার ভাইয়া যেহেতু আসবে, তার জন্য গরুর গোশত রান্না করছি। আর এই গরমে গরুর গোশত কিন্তু খেতেও ভালো লাগছিল না। আজকেও হাতে মেখে রান্না করব। হাতে মাখার তরকারি কিন্তু ভালোই লাগে। আর এই যে এদিকে চুলা জাল ধরিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিন্তু পানি টানি দিয়ে একবারে চুলায় বসিয়ে দিব। আপনাদের ভাইয়া একদিনকার ছুটি নিয়ে আসছে, আর ওর জন্য যদি রান্নাই না করি তাহলে কি হবে বলুন তো। আর এই যে দেখুন, চুলাতে জাল ধরিয়ে দিয়েছি। অনেকদিন ধরেই চুলাতে রান্না করি না, এই কারণে কিন্তু চুলায় জাল জ্বলছিল না, ধোয়া হচ্ছিল। আর আমিও খুব কষ্ট পাচ্ছিলাম। আর এই যে দেখুন, আমার কিন্তু একটা গাছে একটাই আম ধরেছে। আর প্রকৃতি দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। চুলার তরকারি কিন্তু মজা লাগে। আর এই যে সাদা সাদা লম্বা লম্বা দড়ির মতো ঝুলছে, এটা কিন্তু আমি দেখতেই পাইনি। আসলে এটা যে কখন ঝুলেছিল আমি দেখতে পাইনি। তারপরে আমার বোনের ছেলে দেখুন গাড়ি চালাচ্ছে, আমি বলছি এই যে তাকাও তাকাও, কিন্তু ও তাকাচ্ছিল না কোনো মতেই। তারপরে যখন তাকিয়েছে তখন ওকে আমি বাই বলে আবার চলে আসলাম, কারণ এদিকে তরকারি যেহেতু
কষাচ্ছি, আর কষানো থুয়ে তো আর কোথাও যাওয়া যাবে না। আপনাদের ভাইয়াও কিন্তু আমার পাশে বসেছিল, ও সম্পূর্ণ রান্নার পাশায় মানে সম্পূর্ণ রান্নার টাইমেই কিন্তু আমার কাছে ছিল, আর রান্না করতেছি আর এদিকে কষানো প্রায় হয়ে গেছে। আর আজকের গোশটা কিন্তু রান্না করছে আলু দিয়ে, যেহেতু আপনার ভাইয়া বলল যে হচ্ছে গোশে আলু দাও, আলু দিলে খেতে ভালো লাগে। আর আপনারা জানেন আমার কিন্তু গোশে আলুটাই খেতে ভালো লাগে, গোশ তো যেমন তেমন, গোশের থাকা আলুটাই আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার তরকারি কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব যেন গোশটা ভালোভাবে সিদ্ধ হয়। আর তরকারি না সিদ্ধ হলে, গোশ না সিদ্ধ হলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না। এই তো দেখতে দেখতে কিন্তু আমার গোশের তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু পরে আমি নামিয়ে নিব। আর আমি লবণ চেখে দেখছিলাম যে আসলে লবণটুকু হয়েছে কিনা, তারপরে দেখলাম যে নবল হয়ে গেছে। গোশের তরকারিতে মশলা না দিলে কিন্তু ভালোই লাগে না। তারপরে নামায় রেখে আবার ভুঁড়িটা চাপাই দিলাম, আর ভুঁড়িটা যদি একটু ল্যাসলাসা হয় তবে খেতে ভালো লাগে। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম ভুঁড়ি কি নরম করে রান্না করব না একটু ঝরঝরা করে, তো লাল লাল করে ভাজবো, কিন্তু ও বলল যে না, আমার একটু নরমই ভাল লাগে। তো যাই হোক, এইদিকে আমার 2টা হাঁস আসছে, আরগুলো আসে নাই। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।